তুমি কি বিশ্বাস করো আজকের দিনে পরিশ্রম ছাড়া সফল অসম্ভব? তুমি কি ভাবো অনেকে তো কিছু না করেও টাকা রোজগার করে, কেউ হঠাৎ সিনেমার নায়কের মতো সুযোগ পেয়ে তার জীবন বদলে ফেলছে? হয়তো তোমার মনে হয় যদি আমার ভাগ্য ভালো হয়, যদি হঠাৎ কোনো বড় সুযোগ আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে হয়তো আমাকে কষ্ট করতে হবে না। আমি হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব আমার জীবন বদলে গেছে, আমার হাতে এসে গেছে সাফল্য, টাকা আর স্বপ্ন পূরণের সব চাবিকাঠি। অথচ আমি তেমন কোনো পরিশ্রম করিনি। আজ আমি তোমাকে সেই গোপন রাস্তা দেখাবো যেটা দিয়ে পরিশ্রম ছাড়া সফল হওয়া যায়। কিন্তু সাবধান, তুমি যদি শেষ পর্যন্ত না শোনো তাহলে হয়তো চিরজীবন ভুল বুঝে যাবে। আমরা সবাই এমন উদাহরণ দেখি, সোশ্যাল মিডিয়ায় কেউ রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে, কেউ হঠাৎ লটারিতে কোটি টাকা জিতছে, কেউ একদিনে সেলিব্রিটি হয়ে যাচ্ছে। দেখে মনে হয় ওরা তো কিছু না করেই পেয়ে গেছে। তুমি কি জানো 70% লটারি বিজয়ী কয়েক বছরের মধ্যে দেউলিয়া হয়ে যায়? টিকটকে যারা রাতারাতি ভাইরাল হয়ে যায় তাদের 80% লোককে 2 বছর পর কেউ মনে রাখে না। তারা সেই সাফল্য ধরে রাখার ক্ষমতা তৈরি করেনি। একজন গায়ক ভাইরাল গান গাইলো, সবাই বলল কি ট্যালেন্ট, কিন্তু সেই গায়ক যদি প্রতিদিন নতুন কিছু শিখতে না থাকে, একসময় মানুষ অন্যদিকে তাকাবে। তুমি যতই শর্টকাট খোঁজো, শেষমেশে তোমাকে আসতে হবে একই জায়গায়, পরিশ্রমের দরজায়। কারণ পরিশ্রম ছাড়া যদি তুমি হঠাৎ বড়লোক হয়ে যাও অথবা যে কোনোভাবে অনেক টাকার মালিক হয়ে যাও, তাহলে সেই টাকা তুমি ধরে রাখতে পারবে না, কারণ তুমি সেটা পরিশ্রম করে অর্জন করোনি। তাই এর আসল মূল্য তুমি বুঝবে না, আর যার মূল্য বোঝা যায় না সেটা একদিন না একদিন হাতছাড়া হবেই। তুমি কি মনে করো ইলন মাস্ক কেবল ভাগ্যের জোরে টেসলা বানিয়েছে? সে দিনে 18 ঘন্টা কাজ করত, 20 বছরও বেশি সময় ধরে। স্টিভ জবস গ্যারেজে বসে শুরু, হাজারো ব্যর্থতা, তবুও থামেননি। জ্যাক মা 30 বার চাকরিতে রিজেক্ট, 100 বার প্রত্যাখ্যান, তবু প্রতিদিন নতুন কিছু শিখছে, চেষ্টা করছে। বাংলাদেশে দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক গড়তে বছর পর বছর চেষ্টা করছেন। হাজার বাধা, রাজনৈতিক চাপ, মানুষের অবিশ্বাস, তবুও হার মানেননি। এগুলোই প্রমাণ করে সাফল্য আসলে একটা গাছের মতো। যেমন গাছ বড় হতে মাটি, পানি আর যত্ন লাগে, তেমনি সাফল্যের জন্য লাগে পরিশ্রম, ধৈর্য আর নিয়মিত চেষ্টা। তুমি যদি গাছে পানি না দাও, যত্ন না করো, গাছ শুকিয়ে যাবে। ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সাফল্যের স্বপ্ন ধীরে ধীরে মরে যাবে। এখন তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন কিছু দেখছো যে কেউ পরীক্ষা না দিয়ে স্কুলে পাশ করে গেছে? না, তাই তো। কারণ স্কুলে পাশ করার জন্য যেমন পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক, তেমনি জীবনে সফল হতে হলে পরিশ্রম নামে সেই পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক। পরিশ্রম ছাড়া যেমন নাম্বার পাওয়া যায় না, তেমনি পরিশ্রম ছাড়াও সাফল্য ধরা দেয় না। তাহলে জীবনে পরীক্ষায় পাশ করবে কিভাবে? যদি প্রস্তুতি না নাও, তুমি কি খেলার মাঠে প্র্যাকটিস ছাড়া চ্যাম্পিয়ন হতে পারবে? না। তাই তো আজকের চ্যালেঞ্জ, আজ থেকে 2 ঘন্টা নিজের স্বপ্নের জন্য কাজ করব। লেখক হতে চাইলে লেখো, উদ্যোক্তা হতে চাইলে ব্যবসার পরিকল্পনা করো, খেলোয়াড় হতে চাইলে প্র্যাকটিস করো। 5 বছর পর তুমি হয়তো সেই মানুষ হবে যাকে দেখে অন্যরা বলবে তুমি ভাগ্যবান, কিন্তু তুমি জানবে এটা ভাগ্য নয়, এটা আমার পরিশ্রম, সময় আর ত্যাগের ফল। রাফি নামের এক ছেলে ছিল, স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু সারাদিন বন্ধুর সাথে আড্ডা, ফোনে স্কুল, গেম খেলা। তার পাশে থাকা বন্ধু রাশেদ প্রতিদিন 4 ঘন্টা পড়াশোনা করত, নতুন কিছু শিখতো। 5 বছর পর রাশেদ চাকরি পেল, ব্যবসা শুরু করলো, জীবন বদলে গেল। আর রাফি একই জায়গায়, একই অজুহাত, একই স্বপ্ন, শুধু বাস্তবতা নেই। এটাই পার্থক্য, কাজ করা আর শুধু ভাবনার মধ্যে। যদি সত্যি পরিশ্রম ছাড়া সফল হওয়া যেত, তাহলে যারা সারাদিন বিছানায় শুয়ে থাকে, মোবাইল স্ক্রল করে, আড্ডা দেয়, সময় নষ্ট করে, তারাই আজ পৃথিবীর সবচেয়ে ধনী, সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে সফল মানুষ হওয়ার কথা ছিল। তাহলে তো পড়াশোনা, পরিশ্রম, চেষ্টা এসবের কোনো দরকার হতো না। কিন্তু বাস্তবতা কি তাই? না। বাস্তবতা হলো সাফল্য কখনোই অলস মানুষের হাতে ধরা দেয় না। কিন্তু বাস্তবতা একটাই, সাফল্যের গোপন রাস্তা একটাই, এটাকে বলে পরিশ্রম। বাকিটা সব গল্প, যা শুনে সময় নষ্ট হয়। তুমি কি প্রস্তুত হাঁটতে এই রাস্তায়? তাহলে আজ থেকে শুরু করো, এখনই সময়। সবশেষে একটা কথা বলি, তুমি যত বড় স্বপ্ন দেখো না কেন, যত সুন্দর পরিকল্পনা করো না কেন, যদি কাজ শুরু না করো, যদি পরিশ্রম না করো, তাহলে সেই স্বপ্ন কাগজে কলমেই বন্দি থাকবে। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটাই পথ, কাজ শুরু করা, ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাওয়া। না হলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আর সময় ধীরে ধীরে তোমার হাতের মুঠো থেকে ফসকে যাবে। তখন শুধু আফসোস করে ভাববে, ইস যদি আরেকটু আগে শুরু করতাম। কিন্তু তখন আর কিছু করার থাকবে না, কারণ হারানোর সময় ফিরে আসে না। তাই এখনই লেগে যাও, পরিশ্রম করা শুরু করো। পরিশ্রমের কোনো বিকল্প নেই।